নমস্কার। আমরা আজকে জানব যে জন্ম ছকে বা হাতের মধ্যে বাড়তি উপার্জনের সম্ভাবনা কতটা, অর্থাৎ অতিরিক্ত অর্থ হাতে আসার সম্ভাবনা কতটা। এটা আমাদের মানুষের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য অবশ্যই অতিরিক্ত অর্থের প্রয়োজন, মানে প্রয়োজনীয় অর্থ বাদে যে অতিরিক্ত প্রয়োজন সেটা কিন্তু আসে এই ফাটকা ইনকাম থেকে। এটা হতে পারে শেয়ারের মাধ্যমে আসতে পারে, লটারির মাধ্যমে আসতে পারে, বিমা সূত্রে আসতে পারে, কোনো অর্থ বিনিয়োগের মধ্যে আসতে পারে, বা শেয়ার বাজারের মধ্যে আসতে পারে। তো আমরা এখানে আজকে বিচার করব যে কোনভাবে অর্থ আসবে হাতের মধ্য দিয়ে। তো এখানে আমরা প্রথম যেটা বিচার করব যে হাতের মধ্যে যদি এটা চন্দ্রের ক্ষেত্র, এই চন্দ্রের ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, কোনো হাতের মধ্যে চন্দ্রের ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে কিন্তু হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা আসে। আবার চন্দ্রের ক্ষেত্র থেকে কোনো রেখা যদি বুধের ক্ষেত্রে যায়, চন্দ্রের ক্ষেত্রে থেকে কোনো রেখা যদি বুধের দিকে যায় তাহলে কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে। আবার অনেক সময় দেখবেন এটা আছে আমাদের আয়ু রেখা, এই আয়ু রেখা এখান থেকে মণিবন্ধ থেকে কোনো রেখা বেরিয়ে যদি এরকম ত্রিভুজ সৃষ্টি করে, এই আয়ু রেখা শেষ প্রান্ত থেকে বেরিয়ে এভাবে যদি কোনো ত্রিভুজ সৃষ্টি করে তাহলে কিন্তু হাতে অতিরিক্ত অর্থ আসে। আবার এই ভাগ্যরেখার থেকে যদি কোনো শাখা রেখা বেরিয়ে বৃহস্পতির দিকে যায়, এই ভাগ্যরেখা এখান থেকে যদি কোনো শাখা রেখা বেরিয়ে বৃহস্পতির দিকে যায় তাহলে কিন্তু হাতে অতিরিক্ত অর্থ আসে। আর এটা হচ্ছে রবির ক্ষেত্র, এই মাউন্টটা হচ্ছে রবির মাউন্ট, এই রবির ক্ষেত্রে যদি কোনো স্কোয়ার চিহ্ন থাকে তাহলে কিন্তু হাতে অতিরিক্ত অর্থ আসবে বা ফাটকা কোনো ইনকাম হবে যদি রবির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন থাকে। এটা আয়ুরেখা, এই আয়ুরেখার সাইডে যদি কোনো মার্শাল রেখা থাকে এবং কোনো মোটা মার্শাল রেখা থাকে এবং সেটা যদি বলবান হয় এবং মোটা থাকে এবং সুন্দর থাকে, কাটাকাটি না থাকে, তাহলে কিন্তু হাতে অতিরিক্ত অর্থ আসার সম্ভাবনা অবশ্যই থাকে। এবারে জন্মছকে যদি আমরা দেখি, চন্দ্র মঙ্গল যদি 180 ডিগ্রির মধ্যে থাকে তাহলে তাহলে কিন্তু হাতে অতিরিক্ত অর্থ আসে। আবার চন্দ্রমঙ্গল যদি একসঙ্গে থাকে সেক্ষেত্রেও কিন্তু এভাবে ফাটকা ইনকাম আসতে পারে। সবসময় আমরা ফাটকা ইনকামের ক্ষেত্রে প্রথমে বিচার করব পঞ্চম ভাব, কারণ পঞ্চম ভাব থেকে আমরা পরিকল্পনা, সিদ্ধান্ত, ফাটকা লাভ সবগুলোই কিন্তু হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাব পঞ্চমপতি অবশ্যই শুভ এবং বলবান হতে হবে, সঙ্গে অষ্টম ভাবকে অবশ্যই শুভ হতে হবে এবং বলবান হতে হবে। তাহলে অষ্টম ভাবের কি আছে, অষ্টম ভাব থেকে আমরা উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি বোঝাই, আবার অষ্টম ভাব থেকে বিমা সূত্রে অর্থ বোঝায়, অষ্টম ভাব থেকে বিনিয়োগের মাধ্যমে অর্থ বোঝায়। আমরা যদি জন্মছকে দেখি যে যদি কেউ কোনো বিনিয়োগ করতে চায় তাহলে সেক্ষেত্রে কোন কোন ভাব থেকে অর্থ আসবে, 2 3 4 5 6 7 8 9, যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই আমরা দেখব এই দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, অষ্টম ভাব আর হচ্ছে এই একাদশ, দ্বাদশ ভাব। এই ভাবগুলো যদি শুভ হয়, দ্বিতীয়, পঞ্চম, অষ্টম, একাদশ এবং দ্বাদশ, এই ভাবগুলো যদি সুন্দর হয়, বলবান হয়, এগুলোর মধ্যে যদি কানেকশন থাকে তাহলে হাতে অতিরিক্ত অর্থ আসবে। তবে এর মধ্যে সবসময় দেখতে হবে বিনিয়োগ করার ক্ষেত্রে সবসময় এই দ্বাদশ ভাব খুব বিচার্য বিষয়, এই দ্বাদশ ভাব খুব বিচার্য বিষয়। এই দ্বাদশ ভাব এবং দ্বাদশপতিকে অবশ্যই শুভ হতে হবে যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে, তাহলে কিন্তু কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করলে সেখান থেকে আপনি অতিরিক্ত অর্থ পাবেন। দ্বাদশ ভাবের সঙ্গে অবশ্যই দ্বিতীয় ভাগকেও দেখতে হবে, কারণ দ্বিতীয় ভাগ হচ্ছে মেন টাকা জমা রাখা বা টাকা ইনকামের জায়গা। সুতরাং এই দ্বিতীয় ভাবকে অবশ্যই শুভ হতে হবে এবং দ্বিতীয় ভাবকে বলবান হতে হবে, তাহলে কিন্তু এখানে হাত থেকে অর্থ আসবে। আবার দেখব যে যদি আমরা দেখি যে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করব, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে গেলে তাহলে কি কি কানেকশন দরকার। শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে গেলে অবশ্যই এই দ্বিতীয় ভাব প্লাস সপ্তম ভাব প্লাস অষ্টম ভাব প্লাস হচ্ছে আপনার এখানে বিচার্য বিষয় হচ্ছে দশম, একাদশ, দ্বাদশ, এই ভাবগুলো কানেকশন থাকতে হবে, তাহলে কিন্তু অতিরিক্ত অর্থ আসবে। বিশেষ করে সপ্তমের সঙ্গে অষ্টমের অবশ্যই কানেকশন থাকতে হবে এবং সেটা শুভ কানেকশন হতে হবে, তাহলে কিন্তু এখানে অবশ্যই শেয়ার মার্কেট থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। তবে এই ভাবগুলোর সঙ্গে যদি কোনো রাহু কানেকশন থাকে
এই 2, 7, 8, 10, 11, 12 এই ভাবগুলোর সঙ্গে যদি রাহুর কানেকশন থাকে তাহলে কিন্তু অবশ্যই হঠাৎ অর্থপ্রাপ্তি হবে এবং সেটা অনেক বেশি পরিমাণে হবে। তবে সপ্তম ও অষ্টম ভাবের কানেকশন কিন্তু অবশ্যই থাকতে হবে। আরেকটা হচ্ছে এই রাহু যদি কোনো কারণে, এই রাহুর কানেকশন, রাহু যদি কোনো কারণে মূলা নক্ষত্রে থাকে বা রাহু যদি শতভিষা নক্ষত্রে থাকে, এই মূলা নক্ষত্র আর এই শতভিষা নক্ষত্রে যদি রাহু থাকে তাহলে কিন্তু এখানে অর্থ, শেয়ার মার্কেটে অর্থ লগ্নি করলে সেটা কিন্তু লোকসান অনিবার্য। রাহু যদি মূলা নক্ষত্রে থাকে এবং রাহু যদি শতভিষা নক্ষত্রে থাকে তাহলে কিন্তু এখানে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার এই কানেকশনের মধ্যে যদি শনি এবং মঙ্গলের কানেকশন থাকে এবং শনি মঙ্গল যদি, এই শনি যদি বক্রি হয় বা এই মঙ্গল যদি বক্রি হয় তাহলে কিন্তু শেয়ার মার্কেটের দিকে না যায় ভালো। এই কানেকশনের মধ্যে যদি শনি মঙ্গল যোগ থাকে এবং এই শনি এবং মঙ্গল যদি বক্রি হয় তাহলে কিন্তু শেয়ার মার্কেটের দিকে ইনভেস্ট না করাই ভালো। এইভাবে আমরা বুঝতে পারি যে হাতের মধ্যে কোন ব্যক্তির অতিরিক্ত অর্থ আসবে আর কার অতিরিক্ত অর্থ আসবে না। নমস্কার।